আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় এসএসসির পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের আপেক্ষিক ত্রুটি নিয়ে আলোচনা করব। আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব। আপেক্ষিক ত্রুটির অনলি 3টা অঙ্ক করলে আপেক্ষিক ত্রুটির এ টু জেড শেষ। মাত্র এই 3টা অঙ্ক দিয়ে তোমাদের আপেক্ষিক ত্রুটি পুরোটাই বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি। আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান এই আপেক্ষিক ত্রুটির সংখ্যা। মানে একটা যন্ত্র বা একটা বস্তুকে যদি আমরা পরিমাপ করি যে কি পরিমাণ ত্রুটি হতে পারে, কম বেশি, কতটুকু কম বা কতটুকু বেশি হতে পারে, সেটা নিয়ে আলোচনা করবো। টাইপের প্রথম অঙ্ক, একটা বর্গাকার বস্তু দেওয়া আছে যার বাহুর দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। চিত্রে এটা একটা পি বস্তু, পি বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। ধারাবাহিকভাবে আমরা দেখি দেওয়া আছে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য কত, 15 সেন্টিমিটার। তাহলে অতএব বর্গাকার বস্তুটির কি পরিমাপ আছে, ক্ষেত্রফল পরিমাপ। বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল যে মানটা দেওয়া থাকবে আমাদের সরাসরি সে মান দিয়ে আমরা বের করে ফেলবো। তাহলে 15 উপর স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, 15 225 সেন্টিমিটার স্কোয়ার। এই একটা স্টেপ আমাদের হয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করি আমরা যে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল বের করলাম আমরা। দ্বিতীয় স্টেপে কি আসবো, দ্বিতীয় স্টেপে আমাদের চাইছে যে বস্তুটা পরিমাপ করতে কি পরিমাণ ত্রুটি হতে পারে। যেহেতু ত্রুটির কোনো পরিমাণ দেওয়া না, আমাদের বের করতে হবে। তাহলে একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস পরিমাপের সর্বনিম্ন হাফ ঘর পরিমাণ কম বেশি হতে পারে, মানে 0.5 সেন্টিমিটার। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা করব সর্বোচ্চ দৈর্ঘ্য, অত ভাষা লেখার দরকার নাই। সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে, 15 প্লাস 0.5 সেন্টিমিটার। তাহলে 15.5 সেন্টিমিটার। তাহলে অতএব সর্বোচ্চ ক্ষেত্রফল 15.5 হোল স্কোয়ার। তাহলে তার ক্ষেত্রফলের মানটা কত আসে, 15.5 হোল স্কোয়ার। সেটা আসে 240.25 240.25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে সর্বোচ্চ দৈর্ঘ্য বের করলাম, ক্ষেত্রফল বের করলাম। অতএব সর্বনিম্ন দৈর্ঘ্য সমান 15 মাইনাস 0.5 সেন্টিমিটার, মানে 0.5 ঘর কম অথবা বেশি হতে পারে। তাহলে 14.5 সেন্টিমিটার। তাহলে অতএব সর্বনিম্ন ক্ষেত্রফল 14.5 হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, 14.5 হোল স্কোয়ার 210.25 সেন্টিমিটার স্কোয়ার। পাইছি সর্বোচ্চ আর সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা বের করব, যেহেতু ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি। ধারাবাহিকভাবে দেখি। এখন আরেকটা স্টেপ আছে, অতএব ত্রুটি। ত্রুটিটা কি, 1 নম্বর ত্রুটি সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে পরিমাপকৃত ক্ষেত্রফল বিয়োগ। আমি বাংলা ভাষায় লিখি, সর্বোচ্চ ক্ষেত্রফল মাইনাস পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল 240.25 মাইনাস 225। তাহলে এটাও 240.25 মাইনাস 225, 15.25 সেন্টিমিটার স্কোয়ার। এখন 2 নাম্বার এর ক্ষেত্রে বের করব পরিমাপকৃত ক্ষেত্রফল মাইনাস সর্বনিম্ন ক্ষেত্রফল। পরিমাপকৃত ক্ষেত্রফল মাইনাস সর্বনিম্ন ক্ষেত্রফল। পরিমাপকৃত ক্ষেত্রফল 225
মাইনাস 210.25, তাহলে 225 মাইনাস 210.25 14.75। এখানে একটা জিনিস দেখলাম আমি, যে লক্ষ্য করলাম যে এই বস্তুটার দৈর্ঘ্য সবসময় প্রথমটা সবসময় বড় হবে, আর বড় যদি নাও হয় তাহলে এই ক্ষেত্রফলকে আমরা ব্যবহার করব। তাহলে আপেক্ষিক ত্রুটির এই সূত্রে চলে আসি আমরা এই পর্যন্ত করার পর। তাহলে আপেক্ষিক ত্রুটিতে কি করব? চূড়ান্ত ত্রুটি কত? এই যে চূড়ান্ত ত্রুটি 15.25, পরিমাপকৃত ক্ষেত্রফল আমাদের বের হয়েছে 225 গুণন 100%। সূত্র তো 100% দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু হিসাবের ক্ষেত্রে করতে হবে। তাহলে 15.25 100 দিয়ে গুণ করলে তাহলে 1525 ভাগ 225 ইকুয়াল 6.7778। তার মানে 6.78%। এই আমাদের প্রথম টাইপের ক্ষেত্রে। আমি অঙ্কটা আবার বুঝাই। বর্গাকার প্রথমে যেটা দেওয়া থাকবে তার ক্ষেত্রফল বের করব। সর্বোচ্চ যদি ক্ষেত্রফল চাই, ক্ষেত্রফল, আয়তন চাইলে আয়তন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দিয়ে আমরা দুটা বের করব। যেহেতু ক্ষেত্রফল চাইছে, সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল বের করব। বের করার পর ত্রুটি বের করব, সর্বোচ্চ থেকে পরিমাপকৃত ক্ষেত্রফল। সবার ক্ষেত্রে এক, শুধু চাওয়ার ধরনটা আলাদা, দেওয়ার হিসাবটা আলাদা, কিন্তু মূল অঙ্কটা কিন্তু একই ক্যাটাগরিতেই করব সব সময়। পরিমাপকৃত ক্ষেত্রফল থেকে এটা বের করবো, আর এটা বলছি সব সময় এই মানটাই বড় আসবে, সেটাই আমাদের চূড়ান্ত ত্রুটি হবে ইনশাআল্লাহ। আশা করি অঙ্কটা ক্লিয়ার, বুঝতে পারছো। কি বলছে? দৈর্ঘ্য প্রস্থ পাওয়া গেছে, পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা যাচাই করো, যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 8%। তার মানে এই ত্রুটিটা 8% হয়, এই ত্রুটিটা 8% হয় কিনা দেখি। দেওয়া আছে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বস্তুর কথা বলা নাই, বস্তুটা অবশ্যই আয়তাকার হবে। বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 সেমি আর 8 সেমি, 10 সেমি ও 8 সেমি। তাহলে অতএব বস্তুটির ক্ষেত্রফল পরিমাপ না, হ্যাঁ, বস্তুটির ক্ষেত্রফল 10 গুণন 8 80 সেন্টিমিটার স্কোয়ার। প্রথম স্টেপ আমাদের কমপ্লিট। এইবার বলছে যে আপেক্ষিক ত্রুটি 5% রয়েছে, তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব। সর্বোচ্চ দৈর্ঘ্য ইকুয়াল 10 যোগ 10 এর 5%, অর্থাৎ 10 যোগ 10 এর 5/100। তাহলে এই শূন্য এই শূন্য, 5 একে 5, 5 দুগুণ 10, তার মানে 10 যোগ হাফ, তার 10.5 সেমি। যেহেতু আপেক্ষিক ত্রুটি 5% দেওয়া আছে পরিমাপে, সেটাই ভাবে লিখবো। যেহেতু 10 এর 5%, 10 প্লাস 10 এর, অতএব সর্বোচ্চ প্রস্থ কত? 8। তাহলে 8 যোগ 8 এর 5%, মানে 5 ডিভাইডেড 5 একে 5, 5 20 100, 4 দুগুণ 8, 4 5 20, তাহলে 2 ডিভাইডেড 8 প্লাস 0.4, তাহলে 8.4 সেন্টিমিটার। এখন অতএব সর্বোচ্চ সর্বোচ্চের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল আমরা এখন বের করব। 10.5 গুণন 8.4 সেন্টিমিটার স্কোয়ার, 882 সেন্টিমিটার স্কোয়ার। এবার সর্বোচ্চ দৈর্ঘ্য পাইছি, এবার আমি কি করব? সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব। আচ্ছা, সর্বনিম্ন দৈর্ঘ্য ইকুয়াল 8 মাইনাস 8 এর 10 মাইনাস দৈর্ঘ্য যে 10 এর, তাহলে 10 মাইনাস 50, 50 জন্য 25, তাহলে 0.5, 9.5 সেন্টিমিটার। দেখো, যেহেতু সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে এটা বাদ দেওয়া হয়েছে। এইবার অতএব সর্বনিম্ন প্রস্থ সমান 8 মাইনাস 8 এর 5/, তাহলে ওখানে বের করা হয়েছে কত? 8 মাইনাস 0.4, তাহলে 7.6 সেন্টিমিটার। অটো থেকে যদি চলে যায় 10 শূন্য থেকে, আচ্ছা। অতএব সর্বনিম্ন ক্ষেত্রফল 9.5
7.6 72.2 সেন্টিমিটার স্কোয়ার। কি বুঝলাম? বস্তুটির ক্ষেত্রফল মানে পরিমাপকৃত ক্ষেত্রফল যেটা দেওয়া থাকবে সরাসরি সেটা বের করবো আমরা। এখন যেহেতু ক্ষেত্রফল পরিমাপে চাইছে, তার মানে সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ প্রস্থ কিভাবে করলাম? আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে এখানে 5%, দৈর্ঘ্য প্রস্থ পরিমাপে, তাহলে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত হবে প্রশ্ন হলো এটা। এবং সেখানে একটা দেওয়া হয়েছে যে গ্রহণযোগ্যতা হলো 8%, তাহলে 8% কোন না বেশি হয়েছে আমাদের প্রকৃতপক্ষে সেটা আমরা বের করব। তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ প্রস্থ বের করে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করলাম। পরিমাপকৃত ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল, এবার সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে এখন আমাদের বের করতে হবে ত্রুটি। অতএব ত্রুটি 1 সর্বোচ্চ থেকে বিয়োগ করে দেব। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল কত? 88.2 মাইনাস পরিমাপকৃত ক্ষেত্রফল 80, তাহলে কত? 80 88, তাহলে 8.2 সেন্টিমিটার স্কোয়ার। 2 নম্বরে আসি, 80 72 মাইনাস 2, তাহলে এটা হবে 8 6, তাহলে 8, তাহলে 7.8 সেন্টিমিটার স্কোয়ার। আবারও আমরা একটা হিসাব লক্ষ্য করলাম যে ত্রুটির ক্ষেত্রে সর্বোচ্চ ত্রুটিটা প্রথম ক্ষেত্রে আসতেছে। তাহলে এই আমাদের বের হয়ে গেছে এই পরিমাপকৃত ক্ষেত্রফল ত্রুটি, এখান থেকে আমরা মান বের করব। চূড়ান্ত ত্রুটি কত আসলো আমাদের? 8.2 গুণন 100% ডিভাইডেড পরিমাপকৃত ক্ষেত্রফল 80। এই শূন্য কাটা, তাহলে 82 ডিভাইডেড 8, 8 10 80, দেখি পয়েন্টটা বের করি। 82 ভাগ 8 কত আসে? 10.25, তাহলে 10.25%। কারণ এখানে চাইছে আপেক্ষিক ত্রুটি গ্রহণযোগ্য, এখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক 8%, তাহলে গ্রহণযোগ্য ত্রুটি এখানে 8% নয়, 8%-এর বেশি, সেটা হলো 10.25%। বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে ঘন আকৃতি একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পাঠ 7 সেন্টিমিটার, প্রকৃত পাঠ হলো 7.05 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক এত, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হলো 4%, ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হয়? ঘনকাকৃতি বস্তুর দৈর্ঘ্য 7.05 সেন্টিমিটার, এখান থেকে করতে হবে। অতএব বস্তুটির আয়তন 7.05 এর উপর হোল কিউব। যেহেতু ঘনকাকৃতি বস্তু, তার মানে তার আয়তন বের করতে গেলে ঘন করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান 7.05 এর পাওয়ার কিউব, 7.05, তাহলে 350.403 সেন্টিমিটার কিউব, 4026 403 সেন্টিমিটার কিউব। প্রথম স্টেজ শেষ। এখন আমাদের বের করতে হবে সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বনিম্ন দৈর্ঘ্য। সর্বোচ্চ দৈর্ঘ্য, এখানে কিন্তু আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে আমাদের 4% দৈর্ঘ্য পরিমাপে, তাহলে এই 4% আমার কি করে দেব? 7.05 যোগ 7.05, 7.05 এর 4% মানে 4/7.332 সেন্টিমিটার। অতএব সর্বোচ্চ আয়তন, যেহেতু আয়তন পরিমাপে চাইছে 7.332 হোল কিউব ইকুয়াল 394.15 সেন্টিমিটার কিউব। এবার দেখবো আমি আগের মতোই সর্বনিম্ন প্রস্থ 7.05 মাইনাস 7.05 গুণ 4 ডিভাইডেড 100, তাহলে এখানে আসে 7.05 ভাগ 25, তাহলে 0.282, আচ্ছা 282 মাইনাস 1.05, তাহলে 6.768 সেন্টিমিটার। তাহলে অতএব সর্বনিম্ন আয়তন, সর্বনিম্ন দৈর্ঘ্য, দৈর্ঘ্য সর্বনিম্ন আয়তন সমান 6.768 হোল কিউব সমান শিফট এত 310.0
1 4 8 3 8 তার মানে 4 কিউব। আবারও বের হয়ে গেছে আমাদের পরিমাপকৃত আয়তন, সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন। এখন আমরা বের করবো হলো ত্রুটি। অতএব ত্রুটি ইকুয়াল 1 নম্বর ত্রুটি সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে পরিমাপকৃত 394.155 মাইনাস সব সময় আমরা পরিমাপকৃত ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব, দিয়ে একটা বের হবে। আর একটা ত্রুটি বের করব, পরিমাপকৃত আয়তন থেকে মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ 310.014 সমান এত। এবং সমাধানটা করে নেই। 394.155 মাইনাস 350.403, তাহলে 43.752 সেন্টিমিটার কিউব। এবার দেখি 350.403 বিয়োগ 310.014, তাহলে বের হবে 40.389 সেন্টিমিটার কিউব। এইবার আমরা পাইছি পরিমাপকৃত আয়তন, এই দুটার মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটা হবে চূড়ান্ত আয়তন। তাহলে অঙ্ক আমাদের ক্লিয়ার। চূড়ান্ত ত্রুটি 43.752, পরিমাপকৃত ক্ষেত্রফল 350.403 গুণন 100%। 400, আচ্ছা এটা হবে 4375.2, 100 দিয়ে গুণ করে দিলাম, ভাগ 350.403, তাহলে 12.486% প্রায়। এই তিনটা অঙ্ক তোমরা যদি করে থাকো আপেক্ষিক ত্রুটির, তাহলে আপেক্ষিক ত্রুটির টোটাল অঙ্ক শেষ।